তো হযরত জাকারিয়া পয়গম্বর ওনার সন্তানরা ডাক দিয়া কয়, এ ফুত শোনো রে, এ মরণের পরে কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, এগুলা ফাড়ি দেওয়ার জান্নাতে যাওয়া বড় একটা বিশাল রাস্তা। সন্তানটা ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা গো, আমি তো অনেক তাড়াতাড়ি কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই। আমি হাসরের ময়দানে অপেক্ষা করতে চাই না, আমি মিজানে অপেক্ষা করতে চাই না, আমি ফুলসেরাতে অপেক্ষা করতে চাই না। পয়গম্বর জাকারিয়া নবী ডাক দিয়া কয়, পুত্র শুনো, সন্তান শোনা, তাহলে কবর থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার একটা মাধ্যম আছে, একটা লাইন আছে, সেটা হলো বান্দা চোখের পানি। যদি কোনো বান্দা চোখের পানি ফালাইতে পারে গো, তাহলে বান্দা কবর, হাসর, মিজান, ফুলসেরাতের কোন জায়গায় কষ্ট করা লাগবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাকরাতুল মাউতের বিছানায় ছটপট ছটপট যখন করবে রে, ওই বান্দা আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচতে পারবে না। বলরামপুরে কত মানুষ মারা যায় মরণের সময়, বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, নাকি মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কঠিন মরণ আপনার উম্মত কেমনে সহ্য করব নবী গো? একবার আপনি বলেন না গো নবী, আমার নবী কই উম্মত এই মরণ সহ্য করতে পারবে না। আজরাইলের কঠিন থাবা পাইয়া বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবি। আফসোস রে, আল্লাহর একজন পয়গম্বর উনার সন্তান শিখায়, সন্তান কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে জান্নাত। এই জান্নাত পর্যন্ত যাওয়া রাস্তাটা বড় কঠিন একটা রাস্তা। এ আমার দক্ষিণ বলরামপুরের বাবা ভাইরা, একটু অন্তরের কানটা লাগে শোনা। এই দক্ষিণ বলরামপুর থেকে যদি কোনো মানুষ উত্তরবঙ্গ অথবা রংপুর যায়, যদি ডাইরেক্ট কোনো গাড়ি না ঠিক করে, বলরামপুর থেকে প্রথমে একটা অটো নিয়া বাতাকান্দি বাজারে যাওয়া লাগবে। বাতাকান্দি বাজার থেকে একটা ছোট্ট রিক্সা অথবা ছোট্ট অটো নিয়ে ছোট্ট সিএনজির মধ্যে চড়া গৌরীপুর যাওয়া লাগবে। গৌরীপুর থেকে ঢাকা শহর যাওয়া লাগবে। ঢাকা শহরের মহাখালী বাস স্ট্যান্ড অথবা গাবতলী বাস স্ট্যান্ড থেকে একটা টিকিট কাইটা তারপর ডাইরেক্ট রংপুরের একটা গাড়িতে ওঠা লাগবে। তার মানে ডাইরেক্ট রংপুর পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থা রিজার্ভ গাড়ি ছাড়া নাই। মনে রাখবারে বাবা, কবর থেকে ইন্তেকালের পরে জান্নাত পর্যন্ত যাওয়ার রিজার্ভ কোনো ব্যবস্থা নাই। তবে যদি তুমি নামাজি হও, তবে তুমি যদি রোজাদার হও, তবে মহিলারা যদি পর্দাশীল হয়, স্বামীর আদেশ মাননেওয়ালা হয়, যদি আপনারা হালাল খাবার খানেওয়ালা হন, মনে রাখবেন গো, আমার আল্লাহ তাআলা মরণের পরে বেহিসাব আপনাদেরকে জান্নাত প্রদান করবে। ওরে কবরে হাসর ফুলসেরাতে কোনো আপন পাবে না, বলেন না, কবরে হাসর ফুলসেরাতে কোনো আপন পাবে না। আপনি যিনি হবেন তিনি শাহে মদিনা, আপনি যিনি হবেন তিনি শাহে মদিনা।
উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো, জোরে কন্যা, যে জন হবে আপনা সেই তো মদিনা। আরে নিজের জন্য দয়ালে নবী একটুও কাঁদেন না, নিজের জন্য দয়ালে নবী একটুও কাঁদেন না, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী সোনার মাদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। এ মুসলমান শুনো, দক্ষিণ বলরামপুরের বাবা শুনো, অন্তরের কান লাগায়া বাবা শুধু বলছে, পুত্রে কবর থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার একটাই মাত্র রাস্তা আছে, ওই রাস্তাটা হইল বান্দার চোখের পানি। এই কথাটা বলার পর থেকে জাকারিয়া পয়গাম্বর ওনার ফুতেরে আর টোকায়া পায় না, আর খুঁজা পায় না। এ জাকারিয়া পয়গাম্বর, সন্তান কই, সন্তান কই? নবী কান্দে, আল্লাহ এত অল্প বয়সে তুমি আমার একটা সন্তান দিছ, এখন তুমি আমার সন্তানটারে কাইরা নিছো গো মনিব। আজকে 7 দিন হয়ে যায়, আমার ফুতেরে কোনো জায়গার মধ্যে আমি পাই না। আল্লাহ গো, আমার সন্তানটার জন্য আমার বড় মায়া লাগে। না জানি পাহাড়ের গুহার শিগালে আমার সন্তান খাইয়া ফেলাইছে, না জানি নদীর সুতে আমার সন্তান বেঁচে গেছে। আমার আল্লাহর দরবারে বারবার কান্দে। আর জাকারিয়া পয়গাম্বর যখন কান্দে, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, নবী গো, আপনি এত জায়গায় সন্তানকে তালাশ করেন, পাহাড়ের গুহার মধ্যে তালাশ করলেন, জঙ্গলার মধ্যে তালাশ করলেন, খেজুরের বাগানগুলোর মধ্যে তালাশ করলেন, জাকারিয়া পয়গাম্বর আপনি একটা ঘরের মধ্যে নিশীতে নিরলে যায় যায় ইবাদত করেন, যে ইবাদত খানাটার মধ্যে থাইকা আপনি আমার মাবুদ মাওলার স্মরণ করেন। আমি জানি এই এলাকার মধ্যে সোনাকান্দা দরবারের অনেক ভক্তবিন্দু আছে, আছে না? এই এলাকার মধ্যে সোনাকান্দা দরবারের অনেক ভক্তবিন্দু আছে, রঘুনাথপুর দরবারের অনেক ভক্তবিন্দু আছে, শাহপুর দরবার সব বিভিন্ন পীর মাশায়েখ, বিশেষ করে পেশোয়ারি দরবারের অনেক মুরিদ এলাকাতে বসবাস করে। বাবা, যে যেই তরিকার হন না কেন, প্রত্যেক তরিকতের ইমামরা গোপনে গোপনে মাওলারে পাওয়ার জন্য তারা আলাদা একটা ঘরের মধ্যে, আলাদা একটা খানকার মধ্যে ইবাদত করতেন। কথা কন্যা ঠিক কিনা? এটা শুধু ওলিদের খাসিয়ত না, এটা নবীদেরও খাসিয়ত। জাকারিয়া পয়গাম্বর উনি চিন্তা করলেন, আল্লাহ সন্তান যেহেতু খুঁজে পাই না, বাইরের মাইক অফ করতে, আমরা বাইরের মাইকের আজানের জবাবটা দিয়ে দেব। আল্লাহু আকবার। এই যে বড় ভাই, আউটলাইন অফ। আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। উনি খেজুরের গাছতলায় কান্না করতে করতে বেহুশ অবস্থায় উনি ওনার চক্ষু মুছে উনি 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছেন। আপনারা দেখেন, আমরা যে বিপদে পড়লে অনেকে সিগারেট টান দিলে মনে হয় যে এক টানে পুরো সিগারেটের আগাটু মাথা শেষ করে দেয়, আছে না? কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন হাদিসে মুবারাকায় বলেন যে যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও, ওই ব্যক্তির দিকে তাকাও যার মুখে আগুন। আমি হিসাব মিলিয়ে দেখলাম, আগুন থাকলে একমাত্র সিগারেট খোরার মহে থাকে, কথা কয় না? আর এখন বর্তমান আমি ভিডিও তো দেখছি, বাবা খুর যেটি আছে এটির মুখের ভিতরে আগুন থাকে। নেশাখোর থেকেও সাবধান।
তো পয়গাম্বর টেনশনে পড়া 2 রাকাত নামাজে দাঁড়াইছেন। কয় রাকাত? আর আমি না যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, টেনশন হয়, খাই কি? সিগারেট। মাকরুহে তাহরিমি। জবরদস্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিছে। অনেক এলাকায় যাইয়া দেখছি মসজিদের ইমাম সাহেব সিগারেট খায়। হুজুর নাউজুবিল্লাহ কোন না। আচ্ছা, ইমাম যদি সিগারেট খায় মুসল্লিরা গাঞ্জা খাইতো না? কথা কয় না, খাইতো না? আবার এমনও জায়গায় গেছি যায় দেখছি যে ফিসাব বয়ে রয়েছে, মুড়িতে সিগারেট টাঙ্গাই দিছে। এই কয়দিন আগে একটা ভিডিও দেখছেন হয়তো ফেসবুকে, সিগারেট খেয়ে মেলা মারে, মুড়িদরা টোহায়া খায়। ইতারা জুতা দিয়ে মানুষ যদি এলাকা থেকে না ফিরটা বাগায়, তাহলে হক্কানি ফির যারা আমরা ইসলামটা দিয়া গেছে যে হক্কানি বড় বড় মাসায় কি পীররা এরা বদনাম হইব। কথা কয় না? আমরা হক্কানি পীরের পক্ষে। যারা মাজারে পুরুষ মুবারকের নাম দিয়ে বিডি দিয়ে গান করে, আমরা এটির পক্ষে না। কথা কয় না? আজকে যদি এই দক্ষিণ বলরামপুরের এত বড় মাহফিল, বড় বাড়ির মানুষের কলজা বড়, আজকে বোঝা গেছে। আমি তো আপনাদের উত্তর বলরামপুর অনেকবার আসছি, আসার পর আজকে আইসা এখানে এসে তো আমি পুরা ওই পিছন থেকে হ্যান্ডেল দেখে আমি ট্যাবলেট খেয়ে গেছি। আমার তো দেলার হতে দাওয়াত দিয়েছে, আমি কিছু মনে করছি মাগরিবের পরে আমি কইরা চলে যাবো মনে হচ্ছে নর্মালি, মানে আইয়া দেখি যে হুজুরি বিশাল ইন্তজাম করে রাখছে। আমি মানে প্রায় ঘন্টা খানিকের কাছাকাছি আমি বলছি ইয়াতে গরিপুর বাজারে জ্যামেট খেয়েছি, আল্লাহর গজব পুরে এই জায়গাতে। পরে আমার যে গাড়ির একটা ছেলের নামাইয়া লাইনম্যানের টেহা দিয়া রাস্তা ক্লিয়ার করে আমার ড্রাইভার সাহেব কেমনে চালাইছে আল্লাহ জানে। আর আমার যেদিন মাহফিলে তারা হুরা থাকে এর লগে মনে হয় জিন শহর হয়ে যায়, গাড়ি এমনি চালায়। দোয়া করেন। এই যে রাত বিরাতে গতকালকে আমার আজকে কামেলের পরীক্ষা ছিল হুজুর ফিকার, এই পরীক্ষা দিতে আমি গতকালকে সিলেট মাহফিল কইরা আমার রাত 3টা 3:30টার মধ্যে আমি কুমিল্লা নিয়ে এসেছি। এটা কেমন সেটা জানে। আমি আসি ঘুমায়া আবার উঠে আবার 9টাতে পরীক্ষার হলে ঢুকছি, একটা বাইরে খাওয়ার দাওয়ার খেয়ে গোসল খাইয়ে কইরে রওনা দিয়ে ফেলছি। আমার তো দেরি করিনি, এই রাস্তাতে সমস্যা হয়ে গেছে। তো যে কথা, পয়গাম্বররা বিপদে পড়লে কি করতেন? জোরে কয় না? আউলিয়া কেরামও বিপদে পড়লে নামাজ পড়তেন। মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, আপনারা কষ্ট করে বিপদে পড়লে, মুসিবতে পড়লে আপনারা নামাজে দাঁড়ায় যাবেন। দরকার আছে কিনা? নবী 2 রাকাত নামাজ পড়ছে, পুরা কানতাছে, আল্লাহ ফুতরে তো পাই না, নামাজ তো পড়লাম। আমরা নিয়ত করি আল্লাহ আমার এই কামটা হয়ে গেল, আমি মসজিদে 10টা টাকা দেব। আর পয়গাম্বররা কামটা হওয়ার জন্য আগে দিয়ে দেয়। আমরা আল্লাহর লগে চুক্তি করি, চুক্তি কিটা ওইলে দিব, না হইলে এটা চুক্তি না, ওইলে দেবো নাইলে দিতাম না। আর পয়গাম্বররা আগে নামাজ পড়ে লাইতেন, আগে রোজা রাখা লাইতেন। আল্লাহ আমি আজকে রোজা রাখছি, আমার এই কামটা তুমি সহজ করে দিও। তখন না সহজ হইতো। তুমি আল্লাহর লগে চুক্তি দেখেছো নাকি? না, আমরা যেন চুক্তি না হয়, আমরা আগে আমাদের নিয়তের কাজ করে এলাম, এরপরে দেখবেন কাজ আল্লাহ সহজ করে দিবে। কোনো কামের লেগা রোজাটা আগে রাখলাম, কোনো কাজের লেগে 2 রাকাত নফল নামাজ আগে পড়লাম। কথা কই না? আমি পরীক্ষা পাস করলে 2 রাকাত নফল নামাজ পড়বো, এটা নিয়ত। আমার ঘরে একটা সন্তান হইলে আমি একটা ছাগল দিব, এটা নিয়ত। আমার ঘরে একটা ছেলে মেয়ে হইলে আমি একটা গরু দিব, এটা নিয়ত না। নিয়ত হইলে আগে দিছি আল্লাহ তুমি এটার বরকতে আমার একটা ফুদ দাও, এটার বরকতে আমার একটা মেয়ে দাও, এটার বরকতে আমার একটা ছেলে দাও। পয়গাম্বর নামাজ আল্লাহ ফুদ্দ পাই না, এলহামাইছে খেজুর গাছের আগা ফুটে কই থেকে। আচ্ছা, খেজুর গাছ কি কথা কইতে পারে? আচ্ছা, আল্লাহ চাইলে কইতে পারে। খেজুর গাছের মাথা থেকে আওয়াজ হয়েছে, এই পয়গাম্বর নামাজে পড়ছেন, নদীতে যে টোয়াইছেন, সন্তানের পাহাড়ের গুহায় যে টোয়াইছেন, খেজুরের বাগানে যে টোয়াইছেন, আপনি যে খানকাড়াত নামাজ পড়েন এখানে যে টোয়াইছেন, মারহাবা কই না। তিনি দৌড়ে গেছে যে জায়গায় ভিতরে গোপনে নামাজ পড়ে, ওই জায়গায় যা দেয় ফুটে সেজদাত করে রয়েছে। বাবা বয়স 7 বছর, সেজদা করে রয়েছেন। আব্বা মাথা উঠে খাইছে, তাকে 7 বছরের ফুটের চোখের পানি পড়তে পড়তে চোখ লাল হয়ে গেছে, ফুইলা গেছে। আব্বা এভাবে কেন কাঁদছেন? সন্তান জবাব দে, বাবা আপনি না কইছেন মরার পরে কবর থেকে হাসর, মিজান, ফুলসেরাত, এই 3টা জায়গা ফাড়ি দেওয়ার একটা মাধ্যম আছে, মাধ্যমটা হইল বান্দার চোখের পানি। আব্বা আমি আর লেগে কান্দি, আল্লাহ যেন আমার কবর থেকে হাসর, মিজান, ফুলসেরাত 3টা জায়গা সহজ করে দেয়। আরে 7 বছরের সন্তান কি বুঝো তুমি? বলে আল্লাহ তাআলা নবুয়তের পাওয়ার দিয়ে আমার সিনার মধ্যে জান্নাতের স্বাদ আর মজা বুঝাইয়া দিছে। এজন্য 7 বছর বয়সেও জান্নাত পাওয়ার জন্য ফুলসেরাত, হাসর, মিজানকে সহজ করার জন্য কাম।
তুই পাহাতিয়া তুই না সে মা কবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই গো মুর্শিদ না বুঝে কইরা সে শাহাদ বিনা দুধে দই পাহাতিয়া তুই না সে মা কবন মারহাবা আল্লাহ আল্লাহ সাধন বোজন কি আর বাকি মুর্শিদ ও মুর্শিদ মারহাবা আমরার সাধন বোজন কি আর বাকি না পাইলে তো মার চরণ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার এই দক্ষিণ বলরামপুর বড় বাড়ি দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে কবরবাসী রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আপনারা যারা সাজাইলেন, আপনাদের জীবনটা বড় ধন্য। এই এলাকার কবরবাসীগুলা ধন্য রে। ও দক্ষিণ বলরামপুরের যুবক, ও মুরব্বী বাবারা, আজকে কবরবাসীদের রূহগুলাকে আমার আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। রূহগুলা উন্মুক্ত হইয়া বের হইয়া এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘোরাফেরা করতেছে। আজকে যারা যারা এই দক্ষিণ বলরামপুর জান্নাতের বাগান মাহফিলে বৈশা আপনারা আপনাদের আহলে আওলাদের জন্য দোয়া করবেন। আহলে আওলাদরা যখন দোয়া করবে, কবরবাসীরা কবরের মধ্যে ফিরা যাইয়া লক্ষ্য করে দেখবে রে বাবা, ওই কবরের আযাবটা আমার আল্লাহ তাআলা মাফ করে দিছে। কবরবাসীরা ডাক দিয়ে বলবে, মুনিব ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, তুমি একটাবার আমাদেরকে বলো না, আমরা তো কবরের আযাব মাপ পাওয়ার কথা না, কেন তুমি কবরের আযাব মাপ করলা গো? রহমতের ফেরেশতারা জবাব দিবে, এ কবরবাসী শুনো শুনো শুনো, তুমি এমন কিছু আওলাদ দুনিয়াতে রেখে আসছো, এমন কিছু বংশের মানুষ দুনিয়াতে রেখে আসছো, এমন গোষ্ঠীর মানুষ দুনিয়াতে রেখে আসছো, যারা তোমার এলাকার মধ্যে কোরআন হাদিসের বাগান সাজাইয়া তোমার জন্য এরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করছে। এ কবরবাসী, তোমার নেককার সন্তান, আত্মীয় স্বজন, ওয়ারিসদারদের দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদের কবরের আযাব মাফ করে দিছে। তখন কবরবাসীরা ডাক দিয়া বলবে, আল্লাহ ওয়া মাগফিরাতু লাহুমা, আল্লাহ তুমি যাদের কারণে মাফ করে দিছো আমাদেরকে, আল্লাহ তুমি তাদেরকে এখন মাফ করে দাও। আমরা যখন কবরবাসীর জন্য দোয়া করে কবরবাসীর কবরের আযাব মাফ করাই বলি, আমার আল্লাহ তাআলা কবরবাসীদের দোয়া দিয়া আমাদেরকেও মাফ করে দিব। কিন্তু এখনো পর্যন্ত যারা মাহফিলে আসার কোনো নাম নাই, যারা এখনো দোকান পাটি অযথা ভাবে সময় নষ্ট করে, এদের আহলে আওলাদরা জান্নাতের বাগান কোরআন সুন্নাহর বাগান থেকে কবরে যখন ফিরে যাবে, এরা তাকায়া দেখবে এদের কবরে আল্লাহ তাআলা আযাব দিয়া ভরপুর করে রাখছে। ও আল্লাহ, আমার পার্শ্ববর্তী কবরের মধ্যে আপনি আযাব দিলেন না, আমার কবরে কেন আপনি আযাব দিয়া রাখলেন? ফেরেশতারা জবাব দিবে, রে অন্য কোনো কারণে তোমার কবরে আযাব না, তুমি দুনিয়াতে
টাকা কামাই করেছো, সম্পদ কামাই করেছো, দামি বাড়ি বানাইছো, দামি বিল্ডিং বানাইছো, দামি গাড়ি দিয়া চলাফেরা করছো, সুন্দর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়াইছো, তোমার নাতি নাতকুর সন্তান সন্ততির ইংলিশ মিডিয়ামে পড়াইছো, কিন্তু তুমি এমন একটা আহলে আওলাদ দুনিয়াতে রেখে আসো নাই যে আওলাদরা তোমার জন্য হাতরা বাড়ায়া বাড়ায়া দোয়া করব। ওই আওলাদরা তোমার জন্য দোয়া করে না। ও দক্ষিণ বলরামপুর এলাকার আমার আম্মু, ও চাচি জেঠিরা, ও আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাই, কবরে যাওয়ার পরে ওই কবরবাসীরা বলবে, আল্লাহ আমি কোন সন্তান রে আমার সম্পদ গুলা দিয়ে আসলাম, আমার সম্পদ দিয়ে আমার কোনো কাজে লাগে না, আমি এত দামি বাড়ি কোন সন্তানকে দিয়ে আসছি গো, ওই বাড়ি তো আমার কোনো কাজে লাগে না। আল্লাহ যেই বদকার সন্তান আমার দুনিয়ার জমিনের মধ্যে একটু দোয়া করে না, আল্লাহ তুমি তারে লানত দিয়া ভরপুর কইরা দাও। দক্ষিণ বলরামপুরের বাবা শুনো রে, আমার আল্লাহ তাআলা কেমন লানত প্রদান করবে জানো? আমরা যদি আমাদের বংশের মানুষের জন্য দোয়া না করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে কাল ময়দানে মাশরে জালেম হিসেবে উঠাইবো, জালেম হিসেবে। আমরার কবরবাসী দক্ষিণ বলরামপুরে যারা যারা কবরে শুয়া রয়েছে, ওই কবরবাসী গুলা আজকে বড় খুশি রে। আমার আল্লাহ তাআলা হয়তো আজকের মাহফিলের উসিলায় ওই কবরবাসী গুলারে মাফ করে দিছে। কত মানুষ বিদেশে, কত মানুষ বাড়ি ঘরে, তারা তাদের মা হারায়া, সন্তান হারায়া আফসুস করে কান্নাকাটি করে। বাবাজিরা, আপনাদের কাছে আমি ছোট কয়েকটা কথা বলে দিয়ে যাই, একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে একটা মানুষকে যখন মরণ দিব, মরণ দেওয়ার পর একটা মানুষ কিন্তু দুনিয়াতে সারা জীবন থাকতে পারবো না। মানুষটা সাকরাতুল মাউতের বিছানার মধ্যে যখন পড়া ছটফট করব,